হ্যালো ফ্রেন্ডস, ঝুমকি সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের চিকেন কষা রান্না করে দেখাবো। এই যে এই মাংসটা আমি এখন ম্যারিনেট করব। এই আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব এখন দিয়ে দেবো। এবার আমি নুন দেবো, দিয়ে মাখাবো। এবার একটু দই, এইখানে দই আছে, আমি দই দিয়ে দিচ্ছি। দইটা ফেটিয়ে রেখেছো তো? ফেটিয়ে রেখেছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তেল গরম হয়ে এলে কিছুটা চিনি দিয়ে দেব, তাহলে রান্নাতে সুন্দর কালার আসে। এরপর একটু শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মাংস কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে অনেক জুসি হয় মাংস। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে নেব। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। রসুন বাটাটা দিয়ে নিলাম। এরপর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটু গুলিয়ে নেব। এইদিকে টমেটোটা গলে গেলে, লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটাটা দিয়ে দেব। আদার গন্ধ চলে গেলে গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেব। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস ম্যারিনেট করা থাকলে আগে থেকে মাংস রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। জায়ফল, জয়িত্রী, দারচিনি, একটা বড় এলাচ, কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। ম্যারিনেট করার সময় কিছুটা টক দই দিয়েছিলাম, আর বাকি কিছুটা ছিল, সেই বাকিটাও দিয়ে দিলাম ফেটিয়ে। কিছুটা টমেটো সস দিয়ে নিয়েছি, সেই ক্লিপটা স্কিপ করে গেছি। কমপ্লিট আমার রান্না। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা।